আসসালামু আলাইকুম। বিডি কম্পিউটার টিপস মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা টেক্সট স্টাইলের বেশ কিছু প্রপার্টি দেখেছি, অনেক স্টাইল দেখেছি। তো আজকে আমরা দেখব ওয়ার্ড আর্টের ব্যবহার। ওয়ার্ড আর্টটা কি? ওয়ার্ড আর্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লেখার বিভিন্ন স্টাইল, যে স্টাইলটা ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন কালার পরিবর্তন, ফন্ট স্টাইল পরিবর্তন এবং লেখার বিভিন্ন সাইজ, এগুলো আমরা সহজেই কন্ট্রোল করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা ওয়ার্ড আর্টের কাজ দেখব। ওয়ার্ড আর্ট দেখার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিই। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। আমরা যে কোনো একটা টেক্সট লিখি, টেক্সটটাকে লেখার আগে আমরা ওয়ার্ডে সরাসরি চলে যাই। আমরা ওয়ার্ডার থেকেই সরাসরি টাইপ করে ওখান থেকে আমরা স্টাইলটা দেব। তো আমরা ওয়ার্ড ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। উপরের যে রিবন বাটন আছে, এই মেনু থেকে আমাদের ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই পাশে ওয়ার্ড আর্ট বলে একটা আইকন আছে। এই ওয়ার্ড আর্টের এই আইকনের নিচে দেখুন ছোট্ট একটা আইকন আছে। এই আইকনের উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন অনেকগুলা স্টাইল এখানে আছে। আপনি যেটা পছন্দ করবেন সেটা মাউস রেখে ক্লিক করুন। সাপোজ আমি এইটা ওপেন করতে যাচ্ছি। এটা ওপেন করার পর এখানে দেখুন বলছে ইওর টেক্সট হিয়ার। আপনাকে এখানেই টেক্সটটা লিখতে হবে। আপনি যে টেক্সটটা লিখবেন, যে স্টাইল, যে টেক্সটের স্টাইল দিতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে লিখতে হবে। তো আমি এখানে কিছু লিখছি, আমি একটা লিখলাম। লেখার পরে এই যে টেক্সটার, এই টেক্সটার ফন্ট কেমন হবে, আপনি কোন ফন্টে লিখতে চান। এখানে যেমন এরিয়াল ব্ল্যাক আছে, আপনি এখানে শুধু এরিয়াল রাখতে পারেন, আপনি টাইম রোমান রাখতে পারেন। আপনার মনে আপনার পছন্দ, যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা এটাই সিলেক্ট করে থাক। এরপরে আপনার এই ওয়ার্ডারের যে টেক্সটটা হবে, এই টেক্সটটা সাইজ কত হবে, এই এই অপশন থেকে আপনাকে সাইজটা দেখিয়ে দিতে হবে যে আপনার টেক্সটার সাইজ কত হবে। সাপোজ আমরা এখানে 40 রাখছি। রাখার পরে এর পাশে দেখুন একটা বোল্ড অপশন আছে। আপনি আপনি যে টেক্সটটা লিখলেন এই টেক্সটটা কি বোল্ড হবে নাকি এমনি রেগুলার হবে, নর্মাল অবস্থা থাকবে। তো দেখুন বোল্ড করছে, বোল্ড করার পরে একটু মোটা হয়েছে। আপনি বোল্ড করতেও পারেন, নাও করতে পারেন, নো প্রবলেম। এরপরে আছে ইটালিক। ইটালিক আপনার লেখাকে বাঁকা করতে চাইলে ইটালিক করতে পারেন, আপনি বাঁকা করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, কোনো ব্যাপার না। তো জাস্ট আমি এই অবস্থায় আমি ওকে করলাম। তো ওকে করার পরই দেখেন এখানে আমরা যে ওয়ার্ড আর্টের যে স্টাইলটা চুজ করেছিলাম সেই স্টাইলটা এখানে পেয়েছে। আমি যে টেক্সটটা দিলাম এই টেক্সটটা ওই সেম স্টাইলে হয়ে গেছে। এটা আপনি ছোট বড় যে কোনো ভাবে রাখতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যেমন চাচ্ছেন সেমন রাখতে পারেন, এখানে যেমন সাইজ চাচ্ছেন। এরপরে দেখুন এই ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টটা আপনি তো একটা স্টাইল চয়েস করলেনই, কিন্তু আপনি চাচ্ছেন যে এই স্টাইলটা ঠিকই থাকবে কিন্তু এই যে কালারটা পরিবর্তন হবে। নিচে দেখুন কি কালার আছে এবং উপরে দেখুন এই কালারটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করতে হলে সহজে আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ওয়ার্ডার এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন কালার বলে একটা আলাদা মেনু আছে। এখান থেকে আপনি কালারটা চিনিয়ে দিতে পারেন। এখান থেকে এই যে দেখুন ফিল ইফেক্ট, দেখুন এখানে লেখা আছে, একটু জুম করে দেখাচ্ছি, ফিল ইফেক্ট। আপনি এই ইফেক্টটা আসার পরে আপনাকে কালারটা চিনিয়ে দিতে হবে যে আপনার যে এই যে দেখুন এটা হচ্ছে কালার ওয়ান। কালার ওয়ানে আপনার উপরের দিকটা আছে এবং কালার টু হচ্ছে নিচের কালারটা। আপনি এখান থেকে যদি উপরে লাল কালার চিনিয়ে দিলে এবং নিচে যদি সবুজ কালার চিনিয়ে দিই, দেখুন আমি ওকে করছি। ওকে করার পরে কালারটা কেমন হয় দেখুন, উপরে কিন্তু ঠিক সুন্দরভাবে লাল কালার চলে এসছে এবং নিচে সবুজ কালার চলে এসছে। আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন।
আবার এখানে দেখুন ওয়ান কালারও দেওয়া যায়, আপনার এই স্টাইলটা ঠিক থাকবে কিন্তু ওয়ান কালার মানে একটাই কালার থাকবে, দ্বিতীয়ত কোনো কালার থাকবে না। আবার টু কালারও রাখতে পারেন। এখানে বিভিন্ন রকম আর্লি সানসেট অনেকগুলো স্টাইলে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কোনটা কি কালার। আপনি এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, আপনি এগুলা প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে কোনটা কোন স্টাইলে থাকছে। এবং এখানে এখানে দেখুন ট্রান্সপারেন্সি আছে, এখান থেকে আপনারা যে কালারটা চিনালেন যে কালারটা মানে সাইজটা মানে কেমন হবে, যে হচ্ছে কত পার্সেন্ট কালারটা থাকবে। এখানে দেখুন কি কালার আছে, আমি একটু অন্য কালার নিয়ে আসি। এখানে লাল হলুদ, আচ্ছা লাল হলুদ দিয়ে নিলাম। এবার দেখুন আমরা ওকে করে দিই। এবার এই স্টাইলটা কেমন আছে দেখুন, উপরে কি কালার নিচে কি কালার, উপরে লাল কালার আছে, লাল কালার না এটা না হালকা লাল, আর নিচেই হলুদ কালার আছে। তো আমরা ওখান থেকে যে ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিই, দেখুন বাড়ানোর পরে ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে কালারটা ঠিকই আছে কিন্তু কালারটা আরো হালকা হয়ে গেছে। এরপরে দেখুন আপনি যে টেক্সটটা লিখছেন, এই টেক্সটের যে দেখুন এই যে টেক্সটার মানে চারপাশে একটা চিকন করে ছোট, আমি একটু জুম করে দেখাচ্ছি, চারপাশে চিকন করে একটা বর্ডার আছে। ওই বর্ডারটা কি কালারে দেখুন, এটা গ্রে কালার আছে। এটাও আপনি চেঞ্জ করলে করতে পারেন। তো দেখুন এটা চেঞ্জ করতে হলে আপনাকে ফরম্যাট ওয়ার্ডে যাওয়ার পর এখানে দেখুন লাইন কালার, এখান থেকে আপনি কালারটা চিনিয়ে দিতে পারেন। এখান থেকে যদি আমরা সলিড কালো কালার চিনিয়ে দিই এবং দেওয়ার পরে দেখুন আমাদের পুরো টেক্সটটা সলিড কালো কালারের বর্ডার হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ক্যারেক্টারের চারপাশে কালো কালারের বর্ডার হয়ে গেছে। এবার আপনি অন্য কালারও দিতে পারেন। আমি যদি লাল দিই দেখুন লাল কালারের বর্ডার হয়ে গেছে এবং কালো কালারটা ভালো লাগছিল, আমি কালোটা সিলেক্ট করে দেখাচ্ছি। এবং এই যে যে বর্ডারটা হয়েছে এই বর্ডারটা আপনি বর্ডারের ভিতরে আপনি অনেক কিছু স্টাইল নিতে পারেন যে আপনার এই বর্ডারটা কেমন হবে। যেমন দেখেন এখানে অনেক রকম স্টাইল আছে, এখানে আছে রাউন্ড ডট, এখানে আছে স্কয়ার ডট ড্যাশ, এখানে আছে ড্যাশ ডট, লং ড্যাশ, লং ড্যাশ ডট, লং ড্যাশ ডট 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 এমন দেখাচ্ছে। আপনি যেটা যেমন আমরা এটা সিলেক্ট করে দেখাচ্ছি, সিলেক্ট করে যদি ওকে করি দেখুন আমাদের যে বর্ডারটা ছিল ওই বর্ডারটা ফুল ডট 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 হয়ে গেছে, বর্ডারটা ফুল ডটে পরিণত হয়ে গেছে। এইভাবে আপনি আপনার বর্ডারগুলোতে স্টাইল আনতে পারেন। এবং দেখুন এই বর্ডারটা আপনার ওয়েটটা কত হবে, মানে আপনার বর্ডারটা কতটা মোটা হবে আপনি এখান থেকে করে দিতে পারেন। এবার দেখুন আমরা একটু মোটা করে দিই, আপনি এখানে যত বাড়াবেন তত মোটা হবে। আমরা 6 পিটি করে দিছি, এখন 6 পিটি করে দেওয়ার পরে অনেক অনেক মোটা, এটা অনেক মোটা হওয়ার কারণে লেখাটা ইয়ে হয়ে গেছে। এখান থেকে আমরা 1 ছিল আমরা 2 করে দিই, 2 করে দেওয়ার পরে দেখুন টেক্সটগুলো অনেক মোটা হয়ে গেছে। তো আমরা ডট না রেখে আমরা যদি সরাসরি এই যে লাইন সলিড বর্ডারটা যদি নিয়ে রাখি দেখুন অনেক মোটা। এবার যদি আমরা 3 দিয়ে দেখি দেখুন আরো আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ওয়ার্ড আর্ট নেবেন এবং ওয়ার্ড আর্টে বিভিন্ন স্টাইল করবেন, বর্ডার পরিবর্তন করবেন, লেখার কালার পরিবর্তন করবেন। আপনারা এগুলো দেখলেন, এখানে ঘাটাঘাটি করে অনেক কিছু স্টাইল চেঞ্জ করতে পারেন। আপনারা এগুলোকে বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমরা আগামী পর্বে আরো নতুন নতুন কিছু স্টাইলের কাজ দেখব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল বিডি কম্পিউটার টিপসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।